Info News Update. দেরাদুনে ত্রিপুরার কৃতী ছাত্র অ্যাঞ্জেল চাকমার হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আজ কৃষ্ণনগর জুনু দাস ভবন প্রাঙ্গণে এক বিক্ষোভ প্রদর্শন হয়। এই বিক্ষোভের ডাক দেয় NFIW, AIOIF ও AISF। বিক্ষোভকারীরা অ্যাঞ্জেল চাকমার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের বক্তব্য, একজন মেধাবী ছাত্রের এই নির্মম হত্যা গোটা সমাজকে নাড়া দিয়েছে। একই সঙ্গে NFIW এর ডাকে MNREGA বাতিল করে রামজি আইন প্রত্যাহারের দাবিতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আইন সাধারণ মানুষের রুটি রুজির ওপর সরাসরি আঘাত হানছে। সারা ভারত যুব ফেডারেশন, সারা ভারত ছাত্র ফেডারেশন এবং ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের যৌথ উদ্যোগে আমরা যে একটা ইস্যু নিয়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি, এটা আমাদের সারা দেশে এবং বিশেষ করে রাজ্যের সবাই কম বেশি জানে যে সম্প্রতি দেরাদুনে ত্রিপুরার একজন কৃতী ছাত্র অ্যাঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেল চাকমা, যারা দুজন ওখানে পড়াশোনা করেন, তো ওখানে জাতি বিদ্বেষীরা অ্যাঞ্জেল চাকমাকে খুব বাজেভাবে অপমান করে। তখন সে তার প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদ করার ফলে তাকে নির্মমভাবে মারা হয়, ছুরিকাঘাত করা হয়। তার জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়, শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে। আমরা প্রথমেই এই তিনটি সংগঠনের পক্ষ থেকে তার এই নির্মম হত্যার নিন্দা জানিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আজকের এই বিক্ষোভ থেকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে এই যে সারা দেশে একটা ঘৃণার রাজনীতি, জাতিবিদ্বেষের রাজনীতি, ধর্মান্ধর রাজনীতি, এটা হচ্ছে বিজেপি RSSের যে মনোবাদী তাদের দর্শন, সেই দর্শনেরই একটি প্রতিফলন। এবং আমরা লক্ষ্য করছি এটা তো শুধু একটি অ্যাঞ্জেল চাকমার ঘটনা নয়, সারা দেশেই RSS বিজেপি বিভিন্নভাবে ঘৃণা ছড়াচ্ছে, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ, তার দর্শনটাকে এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে ধর্মের নামে, জাতির নামে আজকাল সারা দেশেই একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তারই প্রতিফলন হচ্ছে এই দেরাদুনে অ্যাঞ্জেল চাকমাকে নির্মমভাবে হত্যা করে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে এটাই দাবি জানাতে চাই যে অ্যাঞ্জেল চাকমার যে হত্যা হয়েছে তার যেন সুষ্ঠু তদন্ত হয়। কারণ আমরা দেখেছি অ্যাঞ্জেল চাকমার বাবার মুখ থেকেই আমরা শুনেছি, উনি একজন BSF-এ কর্মরত চাকরিজীবী। আমরা লক্ষ্য করে দেখেছি উনি বলছেন যে দেরাদুনের প্রশাসনের যে পুলিশ প্রশাসন, ওরা প্রথমে এই হত্যালীলার কোনো FIR-ই গ্রহণ করতে চাচ্ছিল। তো এখন আমরা দেখছি যে দেরাদুন সরকার থেকে এবং এখানেও রাজ্য সরকার থেকে যে একটি কম্পেনসেশন দেওয়া হচ্ছে পরিবারের কাছে। আমরা বলতে চাই যে কম্পেনসেশন তো একটা শুধুমাত্র লোক দেখানো জিনিস, কিন্তু আসল যে এই যে জাতিবিদ্বেষ, হিংসা, ধর্মান্ধ, এই যে একটা রাজনীতি, এটার মূল যে রুটটা, এই মূল বীজকে উপড়ে ফেলতে হবে। এবং এর বিরুদ্ধে আমরা মনে করি এই সমাজে সারা দেশে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক লোককে একত্র হতে হবে এবং এই বিজেপি RSSের মনোবাদী আদর্শের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং তাহলেই আমরা এই হিংসা ধর্মান্ধর এই বীজকে আমরা উপড়ে ফেলতে পারবো। এবং এই বিক্ষোভ প্রদর্শন থেকে আমি অ্যাঞ্জেল চাকমার যে হত্যা হয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা হত্যাকারী তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এর দাবি জানাচ্ছি। আপনার পরিচয়টা? বিক্রমজিৎ সেনগুপ্ত, রাজ্য সম্পাদক। আমরা এখানে NFIW সারা দেশব্যাপী MNREGAর নাম পরিবর্তন করে BBG রামজি নামের যে ইস্যু, সেই ইস্যুতে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। 2005 সালে ইউপি সরকারের আমলে বামপন্থীদের আন্দোলনের ফলে গ্রামীণ রোজগার যোজনা যে জায়গার শুরুবাত হয়েছিল, সেই জায়গাতে 100 দিনের কাজের গ্যারেন্টি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে 2018 সালের পরে রাজ্যে বিজেপি সরকারের আমলে 100 দিনের কাজের জায়গায় 50 দিনের কাজও গরিব সাধারণ জনগণ বা গরিব মানুষরা ঠিকমতো কাজ করতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেই নাম পরিবর্তন করে, সে প্রকল্পকে পরিবর্তন করে বিবিজি রামজি এই প্রকল্পের মাধ্যমে 125 দিনের কাজ দেবে বলে যে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা আদতে একটা জুমলাবাজি ছাড়া আর কিছুই নয়। কারণ আমরা এখানে আমাদের রাজ্যেই দেখতে পাচ্ছি
বিগত দিনের যে রেগার প্রকল্প, সে রেগার প্রকল্পে 100 দিনের কাজের জায়গায় 50 দিনের কাজও ওনারা দিতে পারছেন না। গরিব সাধারণ মানুষের কাছে টাকা পয়সা প্রায় নেই বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে 50 দিনের কাজ না দিয়ে 125 দিনের কাজ দেওয়া হবে, সেটা টোটালি ভাওতাবাজি ছাড়া আর কি হতে পারে। এটা পুরোটাই জুমলাবাজি। কারণ আমরা যেরকম দেখেছিলাম বছরে 2 লাখ বেকারের চাকরি হবে, আরও বিভিন্ন উজ্জ্বলা গ্যাসের মাধ্যমে মানুষের উপকৃত হবেন, কতটা উপকৃত হতে পেরেছেন, কতজন বেকার চাকরি পেয়েছেন। ঠিক তেমনি এগুলো যেমন জুমলাবাজি ছিল, এটাও তেমন জুমলাবাজি। তাই আমরা ভিবিজি রামজির এই প্রকল্পকে প্রত্যাহার করে আমরা রেগার প্রকল্পই চালু করা হোক, আগের মতো থাকুক, সেই আশা রেখে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। আপনার নাম এবং Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.